বন্ধুরা আমার এমন সাজ আপনারা কোনোদিনই মনে হয় দেখেননি। রাস্তায় ধরুন গ্রামের মধ্যে খুবই কাদা, খুবই কাদা। বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং। এখনো ঘুম থেকে উঠতে পারেনি, বাপের বাড়ি বুঝতেই পারছেন, তা শুয়ে শুয়ে এডিট করছিলাম। কালকে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম। এই তো এসে এসো, ভিডিও এডিট করতে এখানে আমার কাছে এসো। এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। আজকে সকালবেলা আবার এডিট করছিলাম, তা গোলুবাবুকে রেখে দিয়ে গেল, ওর মা একটু বাইরে গেছে। তা চলো পরে আসছি, ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর আমাদের সামনে এই যে মা, এই দেখো ঘুমাচ্ছে সবাই, না সবাই উঠে পড়েছে, আমি ঘুমাচ্ছি। এই দেখুন গোলুবাবু, দেখবেন দেখুন বন্ধুরা, সকাল সকাল অনেক সকালে রোদ উঠে গেছে। আর আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি রোদ উঠে যায়, সবুজই সবুজ। আর এই বাঁশকুলের পাট মেলা ছিল, ওর জন্য বাঁশকুলো এইভাবেই আছে, জামালপুরও মেলা হয়। আর এদিকে বোন সকালবেলা বাদাম ছড়াচ্ছে, বাদামগুলো আমাদের ঘরের বাদাম, এগুলো মুড়ি মাখানো হবে বাদাম ভাজা দিয়ে, ওর জন্যই। আর চা চলে এসছে, গরম জল আমার খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে, এখন গরম জল খেয়ে চা খেলাম। চাটা খাচ্ছি, চলো চাটা খেয়ে নিই। সবারই খাওয়া হয়ে গেছে, আমারটাই একটু লাস্ট, কারণ বাপের বাড়ি আসলে আমার একটু ঘুমতে করতে লেটই হয়। সব আরামসে উঠি, খাই দাই, ব্যাস এইটাই। আর এদিকে বলতে এবার ডিম সিদ্ধও করেছি, চা ডিম সিদ্ধগুলো আমি একটা খাবো যদি বা ছেলের আছে। আর আমাদের গ্রামে আজকের দিনে না রাখি পূর্ণিমা, এই পূর্ণিমার পরের দিন খাসি কাটে, মোটামুটি অনেক খাসি কাটে। তা ওখানে 2.5 কেজি মাংস আছে, খাসির মাংস, ওটা রান্না হবে, ফ্রিজে রাখা হলো আপাতত। আর গোলুবাবুর অবস্থা দেখুন, মহারাজ এখন বসে আছে। আমি আবার একটু ফ্রেশ হয়ে একটু ওই দোকানের দিকে গেছিলাম, আমাদের বাড়ির দোকান সামনে, ওখানে একটু গেছিলাম। আর এখন আবার ক্যাডবেরি, বাবু আবার আমাকে ক্যাডবেরি দিচ্ছে, ওই যে পিমনি তোমরা খাও। আর আমাদের ছেলেগুলো এখন একটু পড়তে বসছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আর এখন 12টা বেজে গেছে, তাও গুড মর্নিং বললাম, কারণ হচ্ছে সকাল থেকে বাসনা মানে ব্যান্ড বাজছিল, মাইক বাজছিল, খুবই হচ্ছিল, ওর জন্য দেখছি ভয়েস দিতে অসুবিধা হবে কথা বলতে, ওর জন্য এতক্ষণ আসেনি। সকাল থেকে সবই খাওয়া হয়েছে, ভাতই হয়েছিল, ভাত, আবার ওই যে মাংস একটু অল্প করে সকালে মা রান্না করেছিল, ডিম সিদ্ধ, চাই অনেক কিছু রান্না ছিল, সিদ্ধ টিদ্ধ, আলু সিদ্ধ, এগুলো আর শেয়ার করা হয়নি কিছুই। চলো আজকেও দাদা মনে আসতে পারে, আসলে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বার হবো, আপনাদের সাথে নিয়ে যাবো। এখন স্নান করতে যাবো, স্নান টান করে আসি, পরে যাবো, হ্যাঁ স্নান টান করে আসি। আর মাকে একটু সবজিটা কেটে দিই। লেবু তলায় বসে আছে আমাদের, দেখবেন লেবু, এই দেখুন লেবু ঝুলছে। আর আমার সঙ্গে আমার বাবু দাদার ছেলেও বসে আছে। হাই বলো, হাই। এই জায়গাটা নিয়ে ভালোই ঠান্ডা আছে। এই দেখুন আমাদের পটলের লতি, ওই দেখেন বিচালি গুলা আছে ওই সাইডটা। আর এই গার্ডেনটা খালি আছে, এখনো দাদা কিছু বসায়নি না, শাক ছিল আগের বার। কত লেবু দেখুন ঝুলছে সব। এই দেখুন এদিকে বিড়ালের খেলা দেখাচ্ছিলাম, বা সবজিও কাটছিলাম একটু দিয়ে, আবার বৌদি ম্যাগি করেছে, বলছে কেন যে তুমিও খাও। তা আম্মু বলছিলাম আমার আম্মু একটু খাবো আজকে ম্যাগি, তা অনেকটাই ম্যাগি করেছে, তা বাচ্চাগুলোকে সব দিয়েছে, আমাকে একটু দিলেও খেলাম। সবজি কেটে দিচ্ছিলাম। চলো মাংসের মশলাটা করে দিই। আর পিছনে দেখছেন ধানের বস্তা দেখলাম অনেকদিন পর, 3টে শালিক 4টে শালিক, আমরা আগে বলতাম 4টে শালিক দেখবো, আমরা আগে শালিক খুঁজতাম, 4টে শালিক দেখবো। দাদা কই, দাদা দাদা কই, দাদাকে গুলি করে দাও। দাদা চলে এসছে আজকে, ভালো বলছিস, চলে এসছিস। মাসি চলে আসো, আসো
দিয়েছি, মা রান্না করছিল, তা আমি একটু খুন্তি নাড়তে আসলাম। উনানের রান্না খেতে তো দারুণ হবে, বুঝতেই পারছেন। হালকা লাল লাল মাটনের ঝোল। চলো, আর এদিকে আমার দিদির মেয়ে পূজা দিয়ে দিয়েছে সুন্দর করে। আর আমাদের তো নিমন্ত্রণ না আছে দিদি, আর আমাদের যেহেতু দিদির বাড়ি ইনভাইট আছে, তো আমরা যাচ্ছি সবাই মিলে। আর গান বাজছে বলে এখানে আবার ভয়েস দিতে হলো। চলো, দিদির বাড়ি তো আমাদের গ্রামে বিয়ে হয়েছে দিদির বাড়ি, তো সবাই একসঙ্গেই যাচ্ছি। চলো, এই দেখুন দুই দিদির বাড়ি সামনাসামনি, কিন্তু এটা একটা বড়দির বাড়ি, আর এই সামনে প্রথমে দেখালাম ওইটা বাড়ি আর এক। কিন্তু বড়দির বাড়ি এখন যাব না, দিদির সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, এই দিদির বাড়ি নিমন্ত্রণ আছে, চলো যাই। আর চলে এসছি দিদির বাড়ি, তাই ডাকাডাকি করছি, কোথায় তোরা কোথায়। সব রান্নাঘরে বিজি আছে, কারণ বড়দির বাড়ির সবাইকেও নিমন্ত্রণ করেছে, আমাদের বাড়ির সবাই বুঝতেই পারছেন কতটা চাপের। তা আসার পরে দিদিদের উপরের ঘরগুলো আমি আর দেখিনি, এর আগের বার এসেছিলাম তখন কমপ্লিট হয়নি, তা অনেকটাই কমপ্লিট হয়েছে দেখছি। বন্ধুদেরও শেয়ার করবো, আমিও একটু দেখে আসি। আর খাওয়া দাওয়ার পরে না ইচ্ছা হবে না, মনে হবে যেন বিছানায় ডাকছে আমায়, তার জন্য চলে এলাম। চলো উপরের ঘরগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ঘরগুলো সব তৈরি হচ্ছে। তো এই ঘরটা আসমান করেছে কৃষ্ণ ঠাকুর হয় মনে হয়, এটা উপরে আছে সব আসমান পেনটা খুব। আবার দিদির বাড়িতে এসছে, তাও আশেপাশে গান বাজছে, ওর জন্য আবার একটু ভয়েস দিচ্ছি। কত সুন্দর এঁকেছে দেখুন, রাধাকৃষ্ণটা খুব সুন্দর পেন্ট হয়েছে, তার দেয়ালগুলো সুন্দরভাবে পেন্ট করেছে। দেখুন, এটা আমার বৌদি। চলো একটু আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওরা এখনও অনেকটাই কাজ আছে বলছিল। দরজাগুলো মনে হয় জানি না, এখন অনেকটা কাজ আছে বলছিল। তার ঘরগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। চলো, এই দিদিকে জামাইবাবু ইতালি থেকে ফোন করেছে। আমি এই দেখুন দেখানো হচ্ছে, কোনো দিন আপনাদের দেখাতে পারি না, কারণ জামাইবাবু বুঝতে পেরেছে আমি ক্যামেরা, জামাইবাবু খুব চালাক, বুঝতে পেরেছি আমি ক্যামেরাটা ভিডিওয় দেখাচ্ছি যে এটা আমার জামাইবাবু, আর তখন এই হাতটা দিয়েছে দেখছেন। কোনো দিন আমি সামনে আনতে পারলাম না ওই জামাইবাবুকে। তা যাই হোক, আসার পরে বেশ এই তো দিদির দেওর পাশে দাঁড়িয়ে আছে, বলছে আমি খালি গা দেখাবে না কিন্তু। আমাকে না সবাই ভয় পায়, ও দেখিয়েই ছাড়বো ভাবে। তো যাই হোক, সবাইকে তো একটু দেখাতে হয় না কে। তা যাই হোক, আমরা খেতে বসে পড়েছি। তা দিদি থালার কথা বলছিল, আমি বললাম না আজকে থালায় খাবো না, আজকে পাতায় খাবো, কলা পাতায় খেলে আরো ভালো লাগতো। তা সবাই মিলে পাতা নিয়ে বসে পড়েছি, কারণ প্রচুর নিমন্ত্রণ। তা আমি বলেছি একটা থালা বার করবি না, কারণ ঠাকুর দেখতে যাবে না, এই বাসন ধোবে, তাই না। তা আমি সবাই মিলে একসঙ্গে বসে আমরা নিজেরাই নিতে শুরু করেছিলাম। তারপর দিদি আবার আসলো, এটা হচ্ছে দিদির যা। রান্না হয়েছিল ভেন্ডি ভাজা, পাঁচমিশালি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিল, দারুণ হয়েছিল রান্নাগুলো, চাটনি আর মাটন। আর দিদির জায়ের মেয়েগুলো আমাকে তো কিছুতেই আসতে দেবে না বাড়ি, জানেন। ওদের বাড়িতে গেলে কিভাবে টাইম কেটে যায় বুঝতেই পারি না। রান্নাগুলো দারুণ হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমার অবস্থা দেখো, আমরা খেয়ে এসে চাপ হয়ে গেছি। অন্ধকার ঘরে একটু রেস্ট করবো। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ মেঘ করেছি। আর বাড়ি যেতে যেতে অবস্থা দেখুন, নাচ গান শুরু। এই দেখুন সন্ধ্যাবেলা বৃষ্টি, সারাদিন রাস্তাটা পরিষ্কার শুকনো হয়ে গেছিল, কি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, মনটা পুরো খারাপ হয়ে গেছে। আর এই ঝুলনের সময় আমরা খুবই আনন্দ করি, আমাদের গ্রামের প্রতিটা মানুষ ঘরে ঘরে খুবই আনন্দ করে। কিন্তু দেখুন ভাবলাম সাজুগুজু করে একটুখানি ঠাকুর দেখতে যাবো ঝুলন পূর্ণিমার, কিন্তু এইরকম অবস্থা, খুব মনটা খারাপ হয়ে গেছে জানেন, কি বৃষ্টি শুরু হয়েছে। দেখুন এটা আমার বড়দির ছেলে সাজুগুজু করে চলে এসছে। তা একটু যাওয়া হয়নি বড়দির বাড়ি, বড় জামাইবাবুকে দেখানো হয় না, কারণ বড় জামাইবাবুকে না আমি খুব ভয় পাই ক্যামেরা নিয়ে যেতে। তা বড়দির ছেলেকে দেখিয়ে দিলাম। গুড ইভিনিং, এখন বাজে 7:13। এখন খাচ্ছে হচ্ছে চা,
বিস্কুট। যতক্ষণ না খাচ্ছি না ঘুম আসছে, শুধু ঘুম আসছে। চাটা খেলে ঘুম কেটে যাবে। চা খাচ্ছি, সবাই চা খাচ্ছে। চলো চা খেয়ে নিই। বন্ধুরা, আমার এমন সাজ আপনারা কোনোদিনই মনে হয় দেখেননি। রাস্তায় ধরুন গ্রামের মধ্যে খুবই কাদা, কিচ্ছু করার নেই। আমার এই প্রথম এরকম সাজ। আমাদের সবারই এরকম একটা করে সুতির ছাপা পড়েছি। ও দেখো, দেখো বৌদি একটা পড়েছে, তাকাও। সবাই একটা করে এরকম সুতির ছাপাগুলো নতুন নতুনই আছে। সবাই লিপস্টিক দিয়েছে, কিন্তু শাড়ি যদি পরি না কাদায় পুরো একদম ঘেটে ঘোয়া হয়ে যাবে। আর শাড়িগুলো সবারই ধরো নতুন নতুন শাড়ি, কাদা একটু যদি লাগে সে কি করে ধোবো তার ঠিক নেই। আর বন্ধুরা, এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, কিন্তু ঠাকুর যদি আমি শেয়ার করি, খুবই ধরো খাওয়া দাওয়া বা ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা সব কিছুই ভিডিওটা বড় হয়ে যাবে। তা কালকে আমি 1 পার্ট 2 পার্ট করছি, কালকে আমি 2 পার্টে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। বাই। এখন হয়তো 8টা বাজে।